मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन, हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দাওয়াতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ নূর মোহাম্মদ ভুইয়া সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার পূর্বে আপনাদের অত্যন্ত সুপরিচিত মুখ, অনেক বড় মাপের বুজুর্গ আলেমে দ্বীন হযরতুল আল্লামা আব্দুল বাসের সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনাদের কাছে মাদ্রাসার জন্য কিছু আবেদন করেছিলেন, আপনারাও আপনাদের সাধ্যমতো সাড়া দিয়েছেন। রাত হয়ে গেছে অনেক, 11:30। যেমনটা অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, যার মাধ্যমে আমার আজকে এখানে আসা, হযরতুল আল্লামা মুসাদ্দিকুল মাওলা দামাত বারাকাতুহুম আপনাদেরকে ঘোষণা দিয়েছেন যে খুব লম্বা আলোচনা হবে না। আমি যেহেতু ঢাকা থেকে আসছি, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল না ফেরত, আমার সাথে একটু কথা বলতে হবে। বলুন, কবুল না ফেরত। কবুল, এটা হাদিসের মধ্যে আছে, মুসাফির যখন হাত তুলি আল্লাহ তাআলা এই হাতকে ফেরত দেন। সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল, মা বাবার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল। সেই দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবে, আমি তো আমাকে চিনি, আমাকে জানি, একজন গুনাহগার, নাফরমান।
কিন্তু আমার গায়ে যেহেতু একটা স্টিকার লাগানো আছে নবীর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে, যে মুসাফির, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব ইনশা, বলেন ইনশা। সে পর্যন্ত আমাকে আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ। মোনাজাত করে যাবেন, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। হাত নামান। দোয়া অনেক বড় একটি ইবাদত। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন গোলাম আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আসছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে রাগ হয়। দুনিয়ার নেতাদের কাছে চাইলে রাগ হয় না, না চাইলে রাগ হয়। বারবার চাইলে রাগ হয়। বাচ্চা কাচ্চাগুলোরে একটু কেউ থাকলে ভলান্টিয়াররা, এরা এখানে ডিস্টার্ব করতেছে, এরা তো আসে না, এদেরকে ইবলিসে পাঠাইছে, ঠিক না? নাকি আপনাদের এই এলাকার ইবলিস সন্ধ্যার পরে ঘুমাই যায়? এই জন্য ভলান্টিয়াররা বাচ্চাদেরকে একটু সরাই দেয় স্টেজের প্যান্ডেলের কাছে থেকে। এরা এখানে যে বাঁশি বাজাইতেছে, এবারে ডিস্টার্ব করতেছে। মারধর করো না, এমনি বুঝবে, আদর করে সরাই দাও। মুহতারাম হাজিরিন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা তুমি চাও, আমি দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। না চাইলে আমি রাগ হই। আল্লাহ আল্লাহ কয়, আল্লাহ বারবার তাওবা করি, বারবার ভঙ্গ করি, আল্লাহ কয় এরপরও তুমি আমার কাছ থেকে নিরাশ হয় না, কারণ ये दरगाह माँ दरगाह ना उम्मीद नीस्त सदबार अगर तौबा शिकस्ती बाज़े आ। এটা এমন দরবার নয় যে দরবার থেকে নিরাশ হওয়া যায়, নিরাশ হওয়ার দরবার নয়, ঠিক কিনা বলেন? বিধায় এমন এক আল্লাহ আমাদের, এমন এক মাবুদ আমাদের, এমন রব আমাদের, যে রব দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। সবাই আওয়াজ করেন না, এদেরকে সুন্দর করে একটু দূরে পাঠাই দেন। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाह কবি ডাক দিয়া বলেন, হে মালিক, তুমি তো সেই মালিক যে মালিক সব সময় দেওয়ার জন্য রেডি, যে চায় না তার উপর তুমি নারাজ হও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কে বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে, গুনাহ আর গুনাহ। এমন গোলামদেরকে আল্লাহ বলে ইয়া ইবাদি, হে আমার বান্দা। সুবহানাল্লাহ। বুঝেন বেশ কমটা কথা। মা বাবার সাথে সন্তান বেয়াদবি করলে, কথা না শুনলে কি কর, এই তোরে তেজ্য পুত্র করে দিলাম, তুই আমার সন্তান না, আমাকে বাপ বলে ডাকবি না, মা বলে ডাকবি না, কয় না? আর আল্লাহ গুনাহগার বান্দাকে ইয়া ইবাদি, হে আমার বান্দা। বরং হাদিসের মধ্যে আসে
গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, কলিজার টুকরা সন্তান হারায় গেলে মা বাবা পাইলে যে খুশি হয়, তার চেয়েতে অনেক অনেক বেশি খুশি হয় গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে। এত আল্লাহর কাছে তাওবা পছন্দের ইবাদত। গোলাম, আরে গোলাম তো তার গোলামিয়ত প্রকাশ করবে, ঠিক কিনা বলেন? যেভাবে তার গোলামিয়ত প্রকাশ পায়, যেই লাইনে গোলামিয়ত প্রকাশ পায়, ওই লাইনে তার মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাত্রি দাঁড়াইয়া ইবাদত বন্দেগী করে, তাওয়াররামাত কাদামা, পয়গম্বরের কদম মোবারক ফুলে যায়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর কেন আপনি এত কষ্ট করেন? কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ও পয়গম্বর, আল্লাহ তো আপনার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সব মাফ করে দিয়েছেন। আপনি এইভাবে রাত্রে দাঁড়ায় কেন এত কষ্ট করেন? কদম মুবারক ফুলে যায়। দেখেন আল্লাহর হাবিব কি জবাব, আফালা আকুনা আবদান শাকুরা। পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবীরা, রে আল্লাহ পাক যে আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, এর শুকরিয়া হিসাবে সারা রাত আমি আল্লাহর দরবারে দাঁড়াই থাকি। বুজুর্গে কি नहीं हमको जरूरत, बुजुर्गे की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ বড় রকমের কোনো বুজুর্গ হওয়ার দফতরে নাম লিখাইতে চায় না, তোমার গোলামদের মধ্যে আমার নামটা অন্তর্ভুক্ত করে নাও, এটা আমার জীবনের সবচাইতে বড় সফলতা। আল্লাহর হাবিব কি বলেন, আনা আব্দুল্লাহি ওয়া রাসূল। কয় আমার সবচাইতে বড় লাকাব, সবচাইতে বড় উপাধি হলো আনা আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর গোলাম এবং রাসূল। সুবহানাল্লাহ। গোলাম, গোলামিয়ত প্রকাশ পায় ইবাদতের মাধ্যমে, সিজদার মাধ্যমে, দোয়ার মধ্যে, কান্নাকাটির মাধ্যমে, ঠিক কিনা বলে? এই জন্যে দোয়া অনেক বড় একটি ইবাদত, মুস্তাকিল ইবাদত, আলাদা স্বয়ং সম্পূর্ণ একটি ইবাদত, যা আল্লাহর কাছে অনেক প্রিয়। এবং আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। দোয়ার চেয়ে বড় হাতিয়ার পৃথিবীর মধ্যে আর কিছু নাই। সুবহানাল্লাহ। 1000 সশস্ত্র যোদ্ধা মক্কা থেকে মার্চ করে গেছে, কার নেতৃত্বে? মিস্টার আবু জাহেলের নেতৃত্বে। মদিনাতে কোনো মুসলমান রাখবে না, ইসলামের নাম নিশান মুছে ফেলবে। নাউজুবিল্লাহ। ইসলামের নাম নিশান মুছার ক্ষমতা পৃথিবীর কারো আছে? বলেন বলেন। ইসলামের জিম্মাদারকে, কোরআনের জিম্মাদারকে, ইমানের জিম্মাদারকে কেউ বললে কি এটা মুছে ফেলতে পারবে? কথা বলে। এরা সিদ্ধান্ত নিয়েছে একটা মুসলমানকেও রাখা যাবে না, ইসলামের নাম নিশান পৃথিবীতে থাকবে না। আবু জাহেলের নেতৃত্বে
মক্কার বড় বড় লিডারগুলো গেল মদিনায় মার্চ করে করে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে, আল্লাহ, এ মালিক, মক্কার কাফের মুশরিকরা অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ আসতেছে, আমাদের ঈমানদারদেরকে রাখবে না। আল্লাহ, পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে। মালিকে, তুমি যদি চাও তোমার জমিনে তোমার কুদরতি পায়ে সিজদা করবে, আল্লাহ তোমার নাম স্মরণ করবে, তাইলে আজকের এই যুদ্ধের মধ্যে আমাদের বিজয় দান করো। উলামায়ে কেরাম জানেন, পয়গম্বর এমন ভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি। হাদিসের মধ্যে আসে, পয়গম্বর হাত উঠাইছেন, বগল মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর পয়গম্বরের হাত মুবারকে ধরে কয়, পয়গম্বর, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, এ পয়গম্বর, আমার মনে কয় রে আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। হাত নামান গো, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে গেছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত জিবরাইল আমিন আয়াত নিয়ে পয়গম্বরের কাছে চলে আসছেন। পয়গম্বর, এ পয়গম্বর, আল্লাহর আরশে আপনার দোয়া পৌঁছে গেছে গো, যা আছে তা নিয়ে তাদের মোকাবেলায় যুদ্ধে নেমে যান। প্রথম পর্যায়ে আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করে। আরো আসতে সুবহানাল্লাহ। কয় হাজার? এরা কতজন? 1000 ফেরেশতা দিবেন আল্লাহ 1000, তাহলে 313 জন তো অতিরিক্ত কথা কয়। এরপরে যদি সবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 ফেরেশতা নাজিল করে দিবেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ পয়গম্বর, এখানেই শেষ নয়, পরবর্তীতে আল্লাহ পাক আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ফিজায়ে বদর पैदा कर, फिजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को उतर सकती है गर्दों से, कतार अंदर कतार भी उतर सकती है गर्दों से, कतार अंदर कतार भी। কবি বলে, ওই ময়দানে যে আল্লাহ সাহায্য করেছিলেন সেই আল্লাহ এখন আছে না নাই? এদিকে তাকান, এদিকে তাকান। আপনারা বুঝতেছেন না, এই যে আপনারা মনোযোগ দিয়া কথা শুনতেছেন, ইবলিসের সহ্য হইতেছে? আজকের এই আখিরি মোনাজাতে যদি কোনো যুবক আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা পানি ফেলে তাওবা করে, শুধু একটা মানুষ, তার জীবনের মধ্যে যদি চেঞ্জিং চলে আসে, তাতে ইবলিসের লাভ না লস? সবাই কয় না? মারাত্মক লস। ইবলিস এই জন্য চায় না এ সকল মাহফিলগুলো সুষ্ঠুভাবে হয়, কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এটা হলো ইবলিসের স্বভাব। কথা বলেন, আমরা ক্লিয়ার ইবলিসকে বলে দিতে চাই, তুমি যাই করবা আমরা এখানে মোনাজাত করেই যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদিক দিয়ে আওয়াজ, ওদিক দিয়ে আওয়াজ, এগুলো সব ইবলিসের কাজ, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের প্রান্তে যে আল্লাহ সাহায্য করেছিলেন, বর্তমানে তো সে আল্লাহ নাই। নির্বাচনে আল্লাহ পরিবর্তন হয়েছে না? হ্যাঁ,
কই কি সেই কবে ১,৫০০ বছর আগে আল্লাহ সাহায্য করছেন। ওই আল্লাহ থাকলেও আগের মতো আর আল্লাহর ক্ষমতা নাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহর কোনো জিদ নাই, নিদ নাই, এন্টি নাই, শরীক নাই। তিনি যেরকম ছিলেন সেই রকম আছেন, সেই রকম আছে। কোনো খৈলয় আছে আমার আল্লাহ? তাইলে আল্লাহ আমাদের এখন সাহায্য করে না কা? প্রশ্ন আসে না? কই যে আমাদের আল্লাহ বলেন ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের ঈমান যদি মজবুত হয়, তোমাদের ঈমান যদি সত্যিকারের ঈমান হয়, বদরের প্রান্তে যে সাহায্য এসেছিল এখনো সেই সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শর্ত হলো তোমাদের ঈমান কি হতে হবে? মজবুত। আমাদের সেই রকম ঈমান নাই, সেরকম ইয়াকিন নাই, সেরকমের বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম কি বলে? সাহাবীরা তলোয়ার নাই, যুদ্ধের ময়দানে যাবে, কি দিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে? পয়গম্বর খেজুরের গাছের ঢালগুলো সাহাবীদের হাতে দিয়া কয়, যাও যাও, আল্লাহর নামে আক্রমণ করবে রে। আক্রমণ করতে দেরি হবে, ওই কাফেরদের মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন হতে দেরি হবে না। আকদিম ইয়া খাইজুম, বুখারী শরীফের মধ্যে আসে, সাহাবীরা বলে গায়েবী আওয়াজ শোনা যায়, হে নবীর সাহাবীরা সামনে অগ্রসর হও। আমরা সামনে অগ্রসর হয়ে খেজুরের ডাল দিয়ে আঘাত করে দিকে যে সাথে সাথে কল্লা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। খেজুরের ডাল দিয়ে সারাদিন গুতাইলে কেউ কাটবো? কিন্তু যদি মালিকের অর্ডার হয়, কথা কাটবে না, কাটবে না। হ্যাঁ, সাহায্য গেছিল মার্চ করতে করতে। আল্লাহর নবী বলেন এগুলোর তেল হইছে, আসতে দেন। মক্কা থেকে নির্যাতন করে সেই মাক্কি জিন্দিগি টোটাল 13টি বৎসর শান্তিতে আল্লাহর নবী বসতে পারে নাই। ঠিক কিনা বলেন? অহরহ নির্যাতন সহ্য করে সাহাবায়ে কেরাম এই ইসলামের উপর, দ্বীনের উপর অটল রয়ে। হুকুম হলো হিজরতের। মাতৃভূমি ছেড়ে আল্লাহর নবী বারবার খানায় কাবার দিকে তাকায় আর কাঁদে। ঠিক কিনা বলে? এরে মক্কার মাটি, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, তুই আমার মাতৃভূমি, তোর জন্য আমার ভিতর কান্দে। মনে বড় আশা ছিল খানায় কাবাকে সামনে রেখে সারা পৃথিবীর মানুষকে আমি দ্বীনের দাওয়াত দেব, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দেয়নি। নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। কত কষ্ট নিয়ে মক্কা থেকে বিদায় নিয়েছে। কথা কয় না, বুক ভরা দিবে না মুখ। মুরব্বী কয় আরো বেশি দিব। বিড়ালে যখন সুটকি খাইতে গিয়া দেখবে যেখানে আইন আছে, তখন এই আইনটাকে বিড়ালে লাথি দিয়া পালায় দেখবো আত্মমারি আইন আগে খায়ালো। বুঝতেছেন না আমার কথা? ঠিক তদ্রূপ আপনি নারীদেরকে শালীন পোশাকের ভিতরে ঢুকাবেন না, বরং বোরকার বিরোধিতা করবেন। স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয়ে বোরকার বিরোধিতা করবেন। বোরকা পরে আসা যাবে না। আর তাদের শান্তির আশা করেন, এটা কশ্চিন কালেও হতে পারে না।
কোরআনের প্রেসক্রিপশন আপনাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন প্রেসক্রিপশন দিয়েছেন সূরা আল আহজাব আয়াত নাম্বার 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ। এই আয়াতের দ্বারা মা জাতির উপর বুরকা এবং পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মা জাতিকে বাহির করার যত ষড়যন্ত্র, যত দিবস বলেন, 31 নাইট বলেন, বিশ্ব ভালোবাসা দিবস বলেন, আরও যত আগ্রম বাগ্রম বলেন, সবগুলোর টার্গেট একটাই, মা জাতিকে কিভাবে উলঙ্গ করা যায়। ঠিক বললাম? এই জন্য সতর্ক থাকতে হবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনি তাদের অভিভাবক, আপনি যদি তাদের প্রতি সতর্ক না থাকেন, আল্লাহর কসম, মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। ঠিক কিনা বলেন? যেই সন্তানকে ইসলাম শেখানো হয় না, যেই সন্তানকে পর্দা শেখানো হয় না, যেই সন্তানকে নামাজ শেখায় না, আল্লাহর কসম গো, ওই সন্তান আল্লাহর আদালতে, ওই মা বাবা যারা তাদেরকে কোরআন শিখায় নাই, দাওয়াতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে নাই, কোরআন শিখায় না, নামাজ শিখায় নাই, আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এ মালিক, আমার বাবা, আমার বয়স যখন 4 থেকে 5 বছর, সকালবেলা ঘুম থেকে উঠাইয়া আমার ওজন ছিল 5 কেজি, আর আমার পিঠে দিছে 6 কেজি, পাঠাইছে আরেক কেজিতে। কথা কয় না? আমার ওজন 5 কেজি, পিঠে দিছে 6 কেজি, পাঠাইছে আরেক কেজিতে। সকালবেলা আমার মা বাবা আমাকে কোরআন শেখায় নাই। হ্যাঁ মুসলমান, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। একটা সময় আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মতো যারা আছেন তখন ওই সকালবেলার স্কুলগুলো ছিল না। কথা কয় না? আমি কিন্তু স্কুল শিক্ষার বিরোধিতা করতেছি না, কারণ একটা দেশ চলতে হলে দেশের ইঞ্জিনিয়ারের দরকার আছে, ব্যারিস্টারের দরকার আছে, FCBS করা ডাক্তারের দরকার আছে, এবং বৈজ্ঞানিক দার্শনিকের দরকার আছে। এটার বিরোধিতা আমি করি না, কিন্তু আমার আফসোস হলো কেন আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে তুমি এগুলো ঢুকাইলা। কথা কয় না? কেন আগে যারা সকালবেলা মক্তবে পড়ছে, সকালবেলা যারা কোরআন পড়ছে, এরা কি বড় বড় ইঞ্জিনিয়ার হয় নাই? এরা কি বড় বড় লয়ার হয় নাই? এরা কি বড় বড় FCBS করা ডাক্তার হয় নাই? তাইলে এখন কেন সকালবেলার আমার সময়টার মধ্যে আপনি এগুলো ঢুকাইলেন? এটা ইহুদি খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। আপনি পড়ান না, সকালবেলা 1 ঘন্টা মক্তব্য দেওয়ার পরে সারাদিন পড়ুক, আমি তো আপত্তি জানাই না, আমাদের কোনো আপত্তি নাই। এখন প্রত্যেকটা মসজিদ থেকে আপনাদের নোয়াখালীর খবর আমার জানা নাই, কিন্তু আমার ঢাকা সহ বিভিন্ন এলাকার খবর আমি যতটুকু জানি, সকালবেলা হলে প্রত্যেকটা মসজিদ থেকে অসহায়ের মতো আওয়াজ আসে, প্রিয় এলাকাবাসী আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দিন। কথা কয় না? কোরআনের ফরিয়াদ, কোরআন ফরিয়াদ করে, তাকুমে সাজায়া जाता हो, आँखों में सजाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন ডাক দেয়া কয়, হে মুসলমান, আমাকে তো আল্লাহ এই জন্য পাঠায় নাই তোমার সুখের সাজাইবে, তোমার আলমারি সাজাইবে। আমাকে তো আল্লাহ পাঠাইছে কোরআনের মতো জিন্দেগি বানাইবে। তাকুমে সাজায়া जाता हो, आँखों में सजाया
जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, आँखों में सजाया जाता हो। कुरान बोले দুইটা যুবক যখন আপোষে কোনো কিছু নিয়ে ঝগড়া সৃষ্টি হয়, তখন একটা একটারে কয়, চল মসজিদে যায় যদি কোরআন শুয়ে বলতে পারো তাইলে বিশ্বাস কর। কোরআন কয়, তবু দুইজনের ঝগড়া মিট করার জন্য কি আল্লাহ আমারে পাঠাইছে? কথা কয় না। হায় 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 হায়। এই সন্তানগুলো, যেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন, আপনার রক্ত পানি করেছেন, আপনি ভালো কিছু খান নাই, ভালো কোনো কাপড় চোপড় পরেন নাই, সূরাতুল আহজাব 66, 67, 68 নাম্বার আয়াত আপনি বাসায় যেয়ে পড়ে দেখেন। আমি মৌলবি গেছি এই জন্য না, কি বলছে আল্লাহ ওখানে। এই সন্তানগুলো আপনার গলায় গামছা লাগায়া আল্লাহর আদালতে আপনার নামে মামলা দেবে। নাউজুবিল্লাহ কালকে কয়েন, নাউজুবিল্লাহ কালকে। যেই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারত, এই সন্তান আল্লাহর আদালতে আপনার নামে মামলা টুকছে। নাউজুবিল্লাহ। কোরআনে আছে না নাই? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে মালিক, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার মামা, আমার গার্ডিয়ান, আমার অভিভাবক যেইভাবে বলছে আমি সেইভাবে চলছি, যেই স্কুলে যাইতে বলছে সেখানেই গেছি, যেই কলেজে যাইতে বলছে সেখানেই গেছি, যেই ভার্সিটিতে যাইতে বলছে সেখানেই গেছি, যা করতে বলছে তাই করেছি আল্লাহ। কিন্তু না না, আমার মা বাবা, আমার গার্ডিয়ান আমাকে কোরআন শিখায় নাই। কোরআনে আছে না নাই? সুতরাং কপাল পোড়া, নামাজ পড়ি নাই, নেশা করছে, ঐশীর মতো বদমাশ হইছি, কথা বলেন ঠিক কিনা? এরশাদ শিকদারের মতো সন্ত্রাস হইছি, কালা জাহাঙ্গীর পিচ্ছি